নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে বড়ি বানিয়ে সারা বছর কিভাবে সুরক্ষিত রাখবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। বড়ি বানানোর জন্য এখানে মটরের ডাল নিয়েছি। ডালগুলো আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে ছোলার ডাল, মসুর ডাল, কলাইয়ের ডালও ব্যবহার করতে পারেন। এখন আমি ডালগুলো ভালোভাবে জল ঝরিয়ে বেটে নেব। এখনও এমন অনেক বন্ধু আছেন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ডালগুলো তোলা হয়ে গেছে। এখন আমি বাটার জন্য খুব অল্প পরিমাণে জল ব্যবহার করব। বেশি জল দিলে ডাল বাটাটা ঢিলে হয়ে গেলে বড়িটা কিন্তু ভালো হবে না, ওই জন্য জলটা খুব কম ব্যবহার করব। দেখুন ডালটা বাটা হয়ে গেছে। এখন আমি তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এখানে একটা বড় সাইজে বাটি নিয়েছি। এখন আমি ডাল বাটাটা ঢেলে নেব। ডাল বাটাটা ফেটাতে হবে, ওই জন্য আমি আমার সুবিধার জন্য একবারে বড় বাটিতে ডাল বাটাটা তুলে নিয়েছি। আজকে 500 মতো কলাই আছে, ওই জন্য এরকম 3টে টিন আমি বড়ি দেওয়ার জন্য নিয়েছি। বেশ কিছুটা তেল দিয়ে ভালোভাবে পুরো টিনে লাগিয়ে নেব। তেলটা একটু বেশি করে দিলে বড়িটা ভালোভাবে উঠে আসবে। এখন ডাল বাটাটা ভালোভাবে ফেটিয়ে নেব। দেখুন ফেটানোর পর ডাল বাটাটা সাদা হয়ে গেছে। ফেটানোটা ঠিকঠাক হয়েছে কিনা আপনাদের দেখার সুবিধার জন্য একটা বাটিতে জল নিয়েছি। একটু ডাল বাটা দিলে উপর থেকে ভেসে আসছে। এইভাবে ভেসে উঠলে ভাববেন ডাল বাটাটা ঠিকঠাক ফেটানো হয়েছে। এখন বড়িগুলো আমি দিয়ে দেব। বন্ধুরা, আপনারা কে কোন রান্নায় বড়ির ব্যবহার করেন আর আমার বড়িগুলো দেওয়া কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি একটা টিনে বড়ি দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। একইভাবে আরও 2টো টিনে বড়িগুলো আমি দিয়ে নেব। বড়ির টিনটাকে এখন আমি তুলে নিয়ে ছাদের মধ্যে কড়া রোদে রেখে 5 ঘন্টার জন্য বড়িগুলো শুকিয়ে নেব। 5 ঘন্টা পর রোদে থেকে বড়িগুলো তুলে নিয়ে চলে এসেছি। দেখুন বড়িগুলো কত সহজেই উঠে আসছে। আপনাদের যদি মনে হয় বড়িগুলো নরম রয়েছে তাহলে পরের দিন আরও একটু রোদে দিয়ে ভালোভাবে শুকিয়ে নিয়ে কৌটোর মধ্যে ঢাকনা বন্ধ করে রেখে দেবেন। এই বড়ির ব্যবহার আপনারা সারা বছর করতে পারেন। আজকের রেসিপি যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করবেন।